শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা। আন্দোলন দমনে পুলিশের ভূমিকা নির্দয় বলে সংসদে সমালোচনা করেছেন বিরোধী দলীয় একজন এমপি। আরেক এমপি হাসনাত আব্দুল্লাহ শিক্ষামন্ত্রীকে স্ট্যান্ডবাজি টেন্ডারবাজিতে ওস্তাদ বলে আখ্যায়িত করে বলেছেন, শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে সরকারের পায়ের তলায় মাটি নেই। শিক্ষার্থীদের সাথে টাল্টি বাল্টি করলে প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন আরেক বিরোধী নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই আন্দোলনের পেছনে দায়ী করছেন একটি মহলকে, যারা সরকারকে বিব্রত করতে এবং ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। যদিও তিনি বলেছেন এই আন্দোলনকে গুরুত্ব বা মনোযোগ দিচ্ছে না সরকার। যেখানে প্রতিবেশী দেশ নেপালে জেন জির আন্দোলনে সরকার পতনের পর কেবল ৩-৪ মাস আগেই তুমুল জনপ্রিয় হয়ে নির্বাচিত প্রধানমন্ত্রী বালেন শাহ এর পদত্যাগের দাবিতে আবারও রাস্তায় জেন জি। আর ছাত্রদের ছোট আন্দোলনকে কেন্দ্র করে পরাক্রমশালী আওয়ামী লীগ সরকারের পতন তো এখনো জলজলে। সেখানে বর্তমানে ছাত্রদের আন্দোলনকে গুরুত্ব না দেয়া কি সরকারের সঠিক সিদ্ধান্ত? এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন দেশে ফিরে আত্মসমর্পণের। তিনি ফিরলে পরিস্থিতি কেমন হতে পারে বলে মনে করছে সরকার? সরকার কি আসলেই তাকে ফেরত চায়? অন্যদিকে ৪৫ বছর পর হঠাৎ গ্রেফতার সাবেক মেজর মোজাফফর, যাকে বলা হচ্ছে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি। কোথা থেকে তার আবির্ভাব? কেন তাকে হস্তান্তর করা হলো সেনাবাহিনীর কাছে? কোনো তথ্য কি ধামাচাপা পড়ে যাচ্ছে? সংসদে ঐক্যের বার্তা থাকলেও বাইরে আন্দোলন, গণ অভ্যুত্থান, এমনকি সরকার পতনের হুমকি দিচ্ছেন বিরোধী জোট নেতারা। সরকারি এবং বিরোধী দলের সম্পর্কের আসল চেহারা কোনটি? এসব নিয়ে কথা বলতে স্বপ্নধরা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান এমপি।